দেখছেন আমরা কি দেখছেন দুটা মানুষ, তার কিছু নাই আমার। আরে ডিটা যা আছে এটাই 5 কাঠা করে ডির ভাগা শ্বশুর দিয়েছে, এই যত, আর কিছু নাই আমার। গ্রামীণ পরিবেশে একটি সাধারণ ঘর, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে। এ ঘরেই বাস করেন 6 ভাই আর 1 বোন। তাদের 2 ভাই ও 1 বোন সহ 3 জনই প্রতিবন্ধী। সকালের সূর্য উঠতে শুরু হয় তাদের জীবনযুদ্ধ, সাথে প্রতিদিনের কঠিন বাস্তবতা ও সংগ্রাম। নেই কোনো বিলাসিতা, নেই কোনো রঙিন স্বপ্নের পটভূমি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসেদ আলীর এই পরিবারের একমাত্র উপার্জন করেন তার 2 বড় ছেলে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পরিবারটির এই জীবন সংগ্রাম। জন্ম থেকে প্রতিবন্ধী ছিল না কেউই, যথাসময়ে চিকিৎসা না করার ফলে এই পরিণতি। আমার এখন যে ছেলেরা চেহারা বাড়াইবে এটা আমরা চাই না কোনোদিন। মা বাপ কোনোদিন চায় না যে রোদে বাতাসে জাড়ে শীতে ওর পায়ের হাতের ছাল চামড়া থাকে না, চেহারা বাড়াইছে দেখে ময়া লাগছে, তো সংসার চলে না। ওর ওষুধ পানি লাগছে, ওর পোশাক লাগছে, ওর ওগুলা করতে পারি না। বেচা খুঁচা সব মেল করে দিয়েছি, আমার কিছু নাই। যা দেখছেন আমরা কি দেখছেন দুটা মানুষ, কার কিছু নাই আমার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকিৎসা নেই, নেই পর্যাপ্ত খাবার, এমনকি চলার মতো হুইল চেয়ারটাও ভেঙে গেছে। এ নিয়ে যোগাযোগ করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে। আমাদের এই চম্পা নামে যে মেয়েটার বিষয়ে আপনি বলছেন বা আমরা জানলাম, এই বিষয়ে তিনি যদি সঠিক প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের আওতায় তিনি যদি আসেন তাহলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আর যদি তার প্রতিবন্ধী শনাক্তকরণ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই ভাতার আবেদন করলে তিনি প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন। আর অন্যান্য সুযোগ সুবিধা যদি গভর্নমেন্টের থাকে আমাদের দপ্তরের মাধ্যম দিয়ে, সমাজসেবার মাধ্যম দিয়ে, তখন আমরা তাকে সেই ব্যবস্থা গ্রহণ করব অবশ্যই। অসহায় পরিবারটির জীবনে নেই উৎসবের আনন্দ, নেই সামাজিক স্বীকৃতি, কিন্তু আছে এক অদম্য মনোবল। সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে দাঁড়ায়, হয়তো তারা খুঁজে পাবে আলোর পথ। মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।